প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ ঐতিহাসিক ফারাক্কা দিবসের 50 বছর উপলক্ষে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সুশীল ফোরাম তীব্র নিন্দা ও প্রতিবাদ ও ক্ষোভ জানাচ্ছে। প্রিয় দেশবাসী, বাংলাদেশের ইতিহাসে 16ই মে একটি গুরুত্বপূর্ণ দিন। 1976 সালের 21শে এপ্রিল ভারত একতরফাভাবে ফারাক্কা বাঁধ চালু করার কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের নদ-নদী, কৃষি, পরিবেশ ও জনজীবন এর ভয়াবহ প্রতিক্রিয়ার দৃশ্যমান হয়ে ওঠে। প্রিয় দেশবাসী, এর ফলে পদ্মা নদীর পানি প্রবাহ হ্রাস, উত্তরাঞ্চলে মেরুকরণ, কৃষি উপাদানে বিপর্যয়, নদী ভাঙন এবং জীববৈচিত্র্যের ক্ষয় দেশের জন্য দীর্ঘমেয়াদী সংকট সৃষ্টি করে। প্রিয় দেশবাসী, এই ভয়াবহ পরিস্থিতির বিবেচনায় নিয়ে মজলুম জননেতা মৌলানা আব্দুল খান ভাসানী জাতির প্রতি প্রতিবাদের আহ্বান জানান। এর ধারাবাহিকতায় 1976 সালের 16ই মে রাজশাহী অভিমুখে লং মার্চ শুরু করেন। ভারতীয় সীমান্তলগ্ন কানসাটে এই কর্মসূচি শেষ হয়। তবুও এই আন্দোলন বাংলাদেশের পানি অধিকার রক্ষার ঐতিহাসিক এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে আছে। প্রিয় দেশবাসী, বাংলাদেশ সুশীল ফোরাম ভারতের এই অন্যায্য আচরণের বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানায়। পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে যে 1. ফারাক্কা বাঁধের ক্ষয়ক্ষতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে জোরালো কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। 2. তিস্তাসহ সকল অভ্যন্ত নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। 3. সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড বন্ধে কঠোর রাষ্ট্রীয় অবস্থান নিতে হবে। 4. জাতীয় স্বার্থে যে কোনো চুক্তি বা নীরবতা পরিহার করতে হবে। 5. নদী রক্ষা ও পানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী জাতীয় পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রিয় দেশবাসী, বাংলাদেশ সুশীল ফোরাম মনে করে বাংলাদেশের সার্বভৌমত্ব, পানি অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষার এখনই দৃঢ় অবস্থান গ্রহণ করা জরুরি। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম আরও বড় সংকটের মুখোমুখি হবে বলে বাংলাদেশ সুশীল ফোরাম মনে করে।